জেলা উপজেলা থেকে প্রত্যেকটি বিভাগ থেকে এখানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এখানে আমরা একটি মহা সমাবেশের জন্য আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু সে সমাবেশ অনুমতি দেওয়া হয়নি। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও এখানে আজকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনির পক্ষে আমরা একতাবদ্ধ হয়েছি, আমরা ফিলিস্তিনির পক্ষে দাঁড়িয়েছি। আপনারা জানেন যে ইসরায়েল মানবতার শত্রু, মানবতার দুশ্মন সেই নেতানিয়াহু এবং তাদের যে সন্ত্রাসী গোষ্ঠী টেরোরিস্ট আন্তর্জাতিক সন্ত্রাসবাদী যারা ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যে হামলা, যে শিশুদের উপর নারী এবং শিশুদের নির্যাতন চালাচ্ছিল, যে গণহত্যা চালিয়েছিল, সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আজকে যে প্রতিবাদ মুখর হয়ে আজকে রাজপথে নেমে এসেছে। এই আন্দোলন, এই সংগ্রাম আমরা মনে করি এটা বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমরা একটি কথা বলতে চাই, আজকে যে নেতানিয়াহু, আজকে মুসলিম বিশ্বের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাষ্ট্রপ্রধানরা যদি আজকে একতাবদ্ধ হতে পারে, মিডল ইস্টের যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের নেতৃত্ব দিচ্ছে, সৌদি আরব সহ যারা আমাদেরকে মুসলিম নেতৃত্ব দিচ্ছে, তারা যদি আজকে এই গণহত্যার বিরুদ্ধে, এই শিশু হত্যার বিরুদ্ধে, নারী এবং শিশু হত্যা করা হচ্ছে, এসবের বিরুদ্ধে যদি আজকে আওয়াজ তোলে, আজকে যদি সোচ্চার হয়, তাহলে আমরা বিশ্বাস করি এই নেতানিয়াহুরা, এই ইসরায়েল, এই সন্ত্রাসবাদীরা কিন্তু পালিয়েও বাঁচতে পারবে না। এরা কিন্তু ফিলিস্তিনে, এই গাজায়, এই ইসরায়েলের এই বাহিনীর, এই ইসরায়েলের যে সৈন্যবাহিনী, যে শত্রু বাহিনী, এরা মানবতার দুশ্মন, এরা সভ্যতার দুশ্মন, এরা হচ্ছে সারা বিশ্বের, এরা হচ্ছে সন্ত্রাসবাদ, এরা বিশ্বের জন্য হুমকি। আমরা মনে করি আমাদের এখন এই মুহূর্তে উচিত হচ্ছে বাংলাদেশ থেকে কেবলমাত্র ফিলিস্তিনের পণ্য বয়কট করলে হবে না, আমাদেরকে সোচ্চার হতে হবে। কেবলমাত্র পণ্য বয়কটের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই পণ্য বয়কট কিন্তু আমরা অনেক দিন থেকে করে আসছি, তাতে কিন্তু কোনো ফলাফল আসে নাই। আমাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা নিতে হবে এই গণহত্যার বিরুদ্ধে, যেখানে আমাদের শিশুদেরকে কোনো নিরাপত্তা নেই। এই ফিলিস্তিনের শিশুদের কি অপরাধ! এক একটা শিশুর লাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এক একটা শিশুর ডেড বডি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, হাজার হাজার লাশ, হাজার হাজার নারী এবং শিশুদের, আমাদের বোনদের কোনো নিরাপত্তা নাই। আমরা আজকে একটা জিনিসের চাই, আমরা রাষ্ট্রীয়ভাবে এর প্রতিকার চাই। আমরা প্রত্যেকটি রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্ব যদি জেগে ওঠে, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যদি জেগে ওঠে, আজকে যে এরদোয়ানের কথা বলা হচ্ছে, আজকে হচ্ছে আপনার ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, ওনারা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, ওনারা যদি এর বিরুদ্ধে আওয়াজ তোলে, হুঙ্কার তোলে, আমরা বিশ্বাস করি এই নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের বুকে, ওই গাজায়, ওই ফিলিস্তিনে তাদের কবর রচিত হবে। আমরা সেই কবর দেখতে চাই, আমরা এদের ধ্বংস দেখতে চাই, আমরা শিশুদেরকে সেভ করতে চাই, আমরা প্যালেস্টাইনকে সেভ করতে চাই। ফ্রি প্যালেস্টাইন। ধন্যবাদ।